মানে কত পর্যন্ত হয়েছে পরীক্ষা? আসসালামু আলাইকুম স্যার। স্যার রোল 13 পর্যন্ত হয়েছিল স্যার। হ্যালো, 13 পর্যন্ত হয়েছিল, তারপরে 14 থেকে কত থাকবে? 14 থেকে থাকো, বাকিগুলা না আসলেও চলবে। যাদের পরীক্ষা হয়েছে এরা লিভ নিতে পারো, অসুবিধা নাই। হ্যাঁ, যারা পরীক্ষা হয়েছে ওরা লিভ নিতে পারো, সমস্যা নাই। কি বলছি বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার রুল নং 14 এখন এই মুহূর্তে দরকার। আসসালামু আলাইকুম। রুল 14। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ভিডিওটা অন করেন স্যার। স্যার অন করছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার নামটা আমাকে একটু বলেন। তাশরিফ স্যার। নামটা আমানুল্লাহ নাকি? তাশরিফ। তাশরিফ। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? স্যার আছি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আমাকে বলেন সুপার ইনফেকশন কি? সুপার ইনফেকশন। সুপার ইনফেকশন আচ্ছা বলেন তো, এন্ডেমিক আর প্যান্ডেমিক এর ডিফারেন্স কি? স্যার এন্ডেমিক আর প্যান্ডেমিক। স্যার প্যান্ডেমিকটা স্যার মহামারী বা অনেক দেশে ছড়ায় যায়, এরকম প্যান্ডেমিক। আর এন্ডেমিকটা স্যার প্যান্ডেমিক স্যার হোল ওয়ার্ল্ডে হয় স্যার। প্যান্ডেমিকটা হোল ওয়ার্ল্ড। মানে প্যান্ডেমিকটা, এটা হচ্ছে প্যান্ডেমিকটা। জি স্যার প্যান্ডেমিক। আর এন্ডেমিকটা স্যার একটা রিজিয়নে হয়, একটা রিজিয়ন জুড়ে হয়। একটা রিজিয়নে হয়। আপনি প্যান্ডেমিকের একটা উদাহরণ দিতে পারবেন? স্যার প্যান্ডেমিক স্যার করোনা। করোনা, দ্যাটস গুড। আর এন্ডেমিকের একটা উদাহরণ দেন তো। স্যার এন্ডেমিক ডায়রিয়া, স্মল পক্স। হ্যালো। হ্যালো। আর লিখছে তাও তো বহুত কষ্ট করে লিখছে, বুঝতো না? আচ্ছা শোনো, তাইলে আমাকে অ্যান্টিফাঙ্গাল এজেন্ট জি স্যার। এটা ক্লাসিফিকেশনটা বলো তো। অ্যান্টিফাঙ্গাল এজেন্টস এর ক্লাসিফিকেশনটা হচ্ছে স্যার সিস্টা স্যার অ্যান্টিফাঙ্গাল এজেন্টের ক্লাসিফিকেশনটা হচ্ছে স্যার স্যার পলিন অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আছে স্যার। ওখানে স্যার অ্যামফোটেরিসিন, বি, নিস্টেটিন, এরপর হচ্ছে স্যার ইমিডাজোল, ট্রায়াজোলের মধ্যে স্যার কিটোকোনাজোল, এরপর হচ্ছে স্যার মাইকোনাজোল, এরপর হচ্ছে স্যার ফ্লুকোনাজোল, এরপর হচ্ছে ইকোনাক্যান্ডিনের মধ্যে আছে স্যার ক্যাসপোফাঙ্গিন, এরপর হচ্ছে মাইকোফাঙ্গিন। আচ্ছা আমাকে আবার বলুন যে ইমা ইমাডোজাল বা ট্রায়াজোল বা কি এজল বলে, এজল সাধারণত কোন কোন ভেরিয়াস ফাঙ্গাইল উপরে কাজ করে এজলটা? অ্যাজোলটা স্যার মাইকোপ্লাজমা।
ক্যান্ডিডিয়াসিস ক্যান্ডিডিয়াসিস কি? সরি স্যার ক্যান্ডিডিয়াসিস ক্যান্ডিডিয়াসিস কি? স্যার ওরাল ক্যান্ডিডিয়াসিস হুম। ওরাল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে স্যার স্যার ওরাল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে স্যার ইস্ট ইনফেকশন ইস্ট ইনফেকশন। স্যার ডেফিনেশনটা বলবো স্যার ডেফিনেশনটা বলো তুমি, এটা আমি তো বলছি তোমাকে, কি তোমাকে স্বাধীনতা দিছি তো। স্যার এটা স্যার মাল্টিপল হোয়াইট প্যাচেস স্যার টাঙের সারফেসে থাকবে স্যার ট্রিটমেন্ট কি? ড্রাগ কি ড্রাগ ইউজ করি আমরা এই ওরাল ক্যান্ডিডিয়াসিসে? স্যার ক্যান্ডিডিয়াসিস স্যার ট্রিটমেন্ট হচ্ছে স্যার ড্রাগে স্যার পট্রিমাজল পট্রিমাজল ফ্লুকোনাজল কই গেলা তাশরিফ? হ্যালো শোনা যাচ্ছে স্যার হ্যাঁ, স্যার পট্রিমাজল ফ্লুকোনাজল ঠিক আছে তাশরিফ যাও, তারপরে 15 নাম্বার আসো। আসসালামু আলাইকুম আর একটু পড়াশোনা করা দরকার, এই পড়াশোনা কিছু হবে না, জি বুঝছো কিনা তাশরিফ? স্যার আর একটু পরিশ্রম করো। ঠিক আছে আমরা খুব বেশি স্যাটিসফাইড হইলাম না, বুঝছো কিনা? জি স্যার ওকে, ভালো করে পড়াশোনা করো কিন্তু বললাম। দোয়া করেন স্যার আসসালামু আলাইকুম আর দোয়া করলে হবে না, পড়তে হবে, বুঝছো কিনা? ঠিক আছে আচ্ছা ঠিক আছে। 15 না, রুল 15 তুমি চলে যাও, Full Sir, তাশরিফ rule চলে যাও। 15 হ্যাঁ, Rule 16. 16 ওকে, 16 কাম অন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হোয়াট ইজ প্রোফাইল্যাক্সিস বলেন তো দেখি, প্রোফাইল্যাক্সিস কাকে বলে? স্যার প্রোফাইলেক্সিস একটু ক্যামেরাটার নিচে নামান। ওকে, দ্যাটস ফাইন। প্রোফাইল্যাক্সিস কাকে বলে? স্যার ট্রিটমেন্ট গিভেন অর অ্যাকশন টু প্রিভেন্ট ডিজিজ। হোয়াট ইজ প্রোফাইল্যাক্সিস? স্যার অ্যাকশন অফ ট্রিটমেন্ট অফ ডিজিজ অর অ্যাকশন অফ গিভেন ডিজিজ। ট্রিটমেন্ট Action of গিভেন অর given- হ্যাঁ বলেন। ট্রিটমেন্ট অফ ডিজিজ অর অ্যাকশন টু গিভ ট্রিটমেন্ট এরকম। এরকম কি আপনাকে বলতে হবে? এরকম কি, এটা কি আপনি তো বাইবে দিচ্ছেন, এরকম কি? আপনি কি গুগলে চার্জ দিচ্ছেন? না স্যার এটার মিনিংটা প্রোফাইল। এখানে নিচে কি মিনিংটা বাংলা বলেন তো, প্রোফাইল্যাক্সিসটা কি? আপনি কি বুঝেন কি- এটা প্রোফাইল্যাক্সিস? বাংলা বলেন। স্যার আপনার এটা হচ্ছে না। ট্রিটমেন্ট অফ গিভেন ডিজিজ মানে কোন ডিজিজের ট্রিটমেন্ট। কি কোন ডিজিজের ট্রিটমেন্ট? তো ট্রিটমেন্ট, এটা তো প্রোফাইল্যাক্সিস হতে পারে। স্যার প্রিভেন্ট করার জন্য যেটা দেওয়া হয়। কি প্রিভেন্ট করার জন্য আপনি দিবেন? প্রিভেন্ট করার জন্য কি দিবেন? দেরি কেন রে? হ্যাঁ, হোয়াট ইজ স্যার প্রোফাইল্যাক্সিস? ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। কিসের ইনফেকশন প্রিভেন্ট করার জন্য? এটা সুন্দর একটা ডেফিনিশন আছে আপনার দেওয়া হয়েছে।
প্রোফাইল্যাক্সিস ড্রাগ গুলোর নাম বলেন, কি কি আমরা ইউজ করি রেজিমেন সহ। আমরা ডেন্টিস্ট্রিতে প্রোফাইল্যাক্সিক ড্রাগ কি কি ইউজ করি বলেন তো নরমালি। জি স্যার, প্রোফাইল্যাক্সিস ড্রাগস। স্যার প্রোফাইল্যাক্সিস ড্রাগস হচ্ছে স্যার ফার্স্টে হচ্ছে অ্যামোক্সিলিন, একটু তারপর উপরে ওটা, হচ্ছে এটা ক্যামেরাটা একটু আপনি একটু উপরে, বাস দ্যাটস গুড, ভেরি গুড। স্যার অ্যামোক্সিলিন, তারপর আপনার হচ্ছে সামনে কি, আপনার সামনে কি খোলা আছে এটা ক্যামেরার সামনে? স্যার কিছুই না এটা সরান। স্যার, হুম। অ্যামোক্সিলিন, তারপর হচ্ছে অ্যাম্পিসিলিন, ক্লিন্ডামাইসিন, তারপর হচ্ছে এরিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, এগুলা। এগুলা 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 কি আপনি আমাকে বলেন, অ্যামোক্সিসিলিনের ডোজ বলেন, রেজিমেন বলেন। স্যার অ্যামোক্সিসিলিনের ডোজ হচ্ছে 50 মিলি, চিলড্রেন ডোজ হচ্ছে 50 মিলিগ্রাম পার কেজি, আর অ্যাডাল্ট হচ্ছে 2 গ্রাম। তারপর হচ্ছে অ্যাম্পিসিলিন হচ্ছে 2 গ্রাম অ্যাডাল্ট, আর চিলড্রেন হচ্ছে 50 মিলিগ্রাম পার কেজি। ক্লিন্ডামাইসিন হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 600 মিলিগ্রাম, আর চিলড্রেন ডোজ হচ্ছে 50 মিলিগ্রাম, আর if the if, if the patient is hypersensitivity to the amoxicillin, তো সেই ক্ষেত্রে আপনি কোন ড্রাগ ইউজ করবেন প্রোফাইল্যাক্সিস ড্রাগ হিসেবে? যদি পেশেন্টের হাইপারসেনসিটিভিটি থাকে অ্যামোক্সিসিলিনে, তাহলে আপনি কোন ড্রাগ ইউজ করবেন? স্যার ক্লিন্ডামাইসিন। আর যদি আপনার ক্লিন্ডামাইসিনের ডোজ কত? ক্লিন্ডামাইসিনের ডোজ অ্যাডাল্টের জন্য হচ্ছে 600 মিলিগ্রাম, আর চিলড্রেন হচ্ছে 50 মিলিগ্রাম পার কেজি। আপনাকে এই সাধারণত কোন কোন ডিজিজের ক্ষেত্রে আপনি প্রোফাইল্যাক্সিস ইউজ করতে হবে? ইন্ডিকেশন অফ প্রোফাইল্যাক্সিস ড্রাগ। স্যার ব্রেইন অ্যাবসেস, তারপর হচ্ছে হেরিডিটি হেমোরেজ। স্যার ব্রেন অ্যাবসেস কমনলি বলো, কমনলি কি দেখতেছো তুমি? আই থিংক যে তুমি দেয়ার আর সামথিং রং। স্যার পোস্ট সার্জিক্যাল ইনফেকশনস, বা স্যার টু প্রিভেন্ট মেটাস্টেটিক ব্যাকটেরিয়ামি। ব্যাকটেরিয়া কোথায় যায়? মেটাস্টেটিক ব্যাকটেরিয়া হয়ে কোথায় যায়? স্যার লাং লাঙে কিডনি। কি করবে? হ্যাঁ, আন্দাজি এগুলা ওই তোমার ওই গুগলে নাই, তুমি যেখানে দেখতেছো এখানে, তাই না? না স্যার, তুমি যেটা যেটা দেখে বলতেছো, আমি তো জানি তুমি দেখে কিছু না কিছু দেখে বলতেছো। হ্যাঁ, বলো কোন ক্ষেত্রে কোন ডিজিজটার জন্য আমরা সবচেয়ে বেশি সমস্যা আসো। দেরি কেন? হ্যাঁ, মেইনলি আমাদের টার্গেট অর্গান কোনটা, যেটার জন্য প্রবলেমের জন্য আমাদের এই ধরনের অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস ইউজ করতে হয়? স্যার হার্ট এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস কেন হয়? এই কে আমাদের ওয়ার্ক কোনটা, কোন কোন ওয়ার্কের সাথে এই ধরনের রিস্ক জড়িত? স্যার প্রস্থেসিস, ডেন্টাল প্রস্থেসিসে তোমার কি করবে? টুথ কেন তোমার এক্সট্রাকশন। প্রস্থেসিস কি করবে তোমাকে? স্যার টুথ এক্সট্রাকশন বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমি খুব সুন্দরভাবে বলছি, পয়েন্টগুলো দিছি, তোমার এইভাবে বললে তো হবে না। আমি অনেকগুলা পয়েন্ট সুন্দরভাবে বলছি, অর্থোপেডিক জয়েন্ট প্রস্থেসিস, ব্রেস্ট এন্ড পেনাল ইমপ্ল্যান্ট, ব্রেইন অ্যাবসেস, হেরিডিটারি হেমোরেজিক ট্যাঙ্কলেকটিশিয়া, হেমোডায়ালিসিস, স্প্লেনেক্টমি, সলিড অর্গান ট্রান্সপ্লান্ট, ডায়াবেটিক্স মেলাটাস, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট, কোলাজেন এন্ড মাইলো পলিপারেটিভ ডিসঅর্ডার। এইভাবে আমি আপনাদেরকে দিয়েছি। আর আপনারা কি বলেন এগুলো আমি বুঝতে পারলাম। এই পড়ায় কি পাস হবে? জীবনও না। হ্যাঁ, আলটিমেটলি তো সমস্যা হয়ে যাবে। যান এরপরে তাহলে ডাক দেন আপনি। 16 গেল, 7 কত রুলং? 17। আসসালামু আলাইকুম স্যার। কি ঘুম থেকে উঠছো? না স্যার, একটু আগে।
একটু আগে উঠছো, একটু আগে উঠলে হবে। নাম কি তোমার? স্যার মোহাম্মদ খালিদুর রহমান রাফি। খালেদুর রহমান রাফি। রাফি বাসা কোথায়? স্যার বাসা হচ্ছে বদ্দার। বহদ্দারহাট। এখানে কি সবাই ফ্যামিলি থাকে পুরা জি স্যার। না? আচ্ছা, বাড়ি কোথায়? আনোয়ারা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো যে তোমার প্রেগনেন্সি ক্ষেত্রে আমরা যে কোনো ড্রাগের ক্ষেত্রে একটা জিনিস আমরা বলে থাকি যে ক্যাটাগরি বি, এই জিনিসগুলা মানে কি জিনিসটা কি? ক্যাটাগরি এ বি সি ডি এক্স এন, এই ক্যাটাগরি কি? তো হোয়াট শুনি ডু নাই ইউ স্যার। মিন বাই ক্যাটাগরি? বলতেছি আমরা যে স্যার ড্রাগ ক্যাটাগরাইজ করি, একটা ড্রাগ রে ক্যাটাগরাইজ করি, যেমন এ ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, জি স্যার। ক্যাটাগরি সি, এটা কি ক্যাটাগরি গুলো কি? আমরা বলি না ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি। স্যার এ ড্রাগ সেফ আর না, ডেফিনিশন জানতে চাইছি আমি। সেফ এ ড্রাগ। আনসেফ এগুলো বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে ক্যাটাগরি এ কখন বলে, কেন এটাকে ক্যাটাগরি এ বলে? সেফ ইন সেফ প্রেগনেন্সি। আনসেফ আমি বলি না, প্রেগনেন্সি না, সব ওয়ার্ল্ডে শুধু সেফ না, এটা সেফ ড্রাগ, প্রেগনেন্সি হোক নন প্রেগনেন্ট হোক সবকিছু মিলে। ক্যাটাগরি এ বি সি ডি কেন বলে? স্যার ক্যাটাগরি এস এ আর বলতে বি আমরা এর কি বুঝি? স্যার ক্যাটাগরি বি হচ্ছে fetal bradycardia and inhibition of আমি myometrial তোমাকে contraction. না 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 না, আমি তোমাকে জিজ্ঞেস করছি ড্রাগ এর ক্যাটাগরি এ, কোন ড্রাগ এটা কেন ক্যাটাগরি এ, আবার কোন ড্রাগ কেন ক্যাটাগরি বি? Sir, A হচ্ছে adequate and well controlled human studies fail to demonstrate risk the চলে আসছে, efficacy. মানে First স্লাইডটা চলে trimester. আসছে না? স্লাইডটা হাতে চলে আসছে। হ্যাঁ, স্লাইডটা Just a হাতে second. চলে আসছে নাকি? কি নাম বললা যে? রাফি, স্লাইড জি হাতে স্যার। চলে আসছে না এখন? জি স্যার। এতক্ষণ ধরে বলতে পারো না, এখন খুব সুন্দর মতো স্লাইডটা হাতে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, সেও স্যার, কারণ এতক্ষণ ধরে বলতে পারতেছো না, যেই তোমার এখন স্লাইডটা হাতে আসছে এখন বলতে পারতেছে হ্যাঁ, এডিকুয়েট এন্ড ওয়েল কন্টেন্ট হিউম্যান স্টাডি। স্যার এরকম হলে তো জিবি অফ হয়ে যায়। শোনো, এই ধরনের, তুমি শোনো আমাকে শিখাইতে যাও না, এই ধরনের পরীক্ষা দেওয়ারও দরকার নেই, নেওয়ারও দরকার নেই, ঠিক আছে? আমার কথা বুঝছো? কারণ তুমি এতক্ষণ পারতেছো না, ঠিক যে মুহূর্তে তোমার কাছে স্লাইডটা চলে আসছে তখন থেকে তুমি সুন্দরভাবে বলা শুরু করছো। একদম এডিকুয়েট এন্ড ওয়েল কন্ট্রোল হিউম্যান স্টাডি থেকে। তুমি আমার ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, আমাকে বলো ক্যাটাগরি ডি কি? ক্যামেরার দিকে তাকাও, ক্যাটাগরি ডি কি? আবার নিচের দিকে আমার দিকে, এই ক্যামেরার দিকে তাকাও, আমি তোমার চোখের দিকে তাকাইছি তো। হ্যাঁ বলো, ক্যাটাগরি ডি ক্যাটাগরি হচ্ছে ডি কি? পজিটিভ এভিডেন্স অফ হিউম্যান হ্যাঁ, ফেটাল রিস্ক। তো হচ্ছে প্রেগনেন্ট আমি ওমেন বলছি গিভ আমার দিকে ডিসপাইট তাকাই না তো, রিস্ক। তোমার ওইদিকে তাকাইতে তো বলি নাই। হম, বড় প্রবলেম। পজিটিভ রিস্ক অন অ্যাডভার্স এফেক্ট দিস ওয়ান। জেনেটিক পেশেন্টের কি কি চেঞ্জ হয় বয়স হওয়ার সাথে সাথে? একটা জেনেটিক, আমার চোখের দিকে তাকায় বলো, একদম ফেস টু ফেস।
জেনেটিক পেশেন্টের কি হয়? ক্যামেরা না বলো যে জেনেটিক পেশেন্টের কি হয়, মানে অ্যাকর্ডিং টু এজ তার ফিজিওলজিক্যাল কি কি চেঞ্জ হয় একটা জেনেটিক পেশেন্টের? Sir, risk of positive risk of human fatal disease. আমি বলতেছি ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ অ্যাসোসিয়েটেড উইথ এজিং, এজিং এর সাথে সাথে একটা কি কি একটা পার্সনের মানে ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে। আমার দিকে তাকাও। হ্যাঁ, Sir, sir, কমে যায় স্যার 30 সেকেন্ড সময়। বেসাল মেটাবলিক রেটটা কমে যায়, কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক ইন্ডেক্স কমে যায়, তারপর হচ্ছে লাং ক্যাপাসিটি কমে যায়, তারপর হচ্ছে ব্রিদিং ক্যাপাসিটি কমে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই রুলং কত? খালেদ, রাফি? 17 স্যার, 17। 17। পড়াশোনা করবা মিয়া, এ দেবে দাঁড়িয়ে জায়গায় ঝামেলা করলে হবে? হ্যাঁ, মানুষ কি বলবে? পরীক্ষা পাস হবে বা এইভাবে করলে? তারপরে কে? স্যার আসসালামু আলাইকুম। স্যার রোল 18। 18, হ্যাঁ, সাদিয়া আক্তার। লোকাল অ্যানেস্থেসিয়া ইফেক্ট অন প্রেগন্যান্সি। কি কি প্রেগন্যান্সিতে লোকাল অ্যানেস্থেসিয়া ইফেক্ট করে? আমার দিকে, ক্যামেরার দিকে। হ্যাঁ, গুড। ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে। আপনার সামনে কিছু একটা খোলা আছে মনে হচ্ছে আমার কাছে। ক্যামেরার দিকে, হ্যাঁ, ক্যামেরার দিকে। আপনার চশমাতে আমি কিছু একটা দেখতেছি। যাই হোক, মোবাইলে আপনি স্যার বলেন প্রেগন্যান্সিতে কি কি? আচ্ছা, মোবাইলে রিফ্লেক্ট করতেছে, দ্যাটস গুড, ভেরি গুড। বলেন আপনি যে প্রেগন্যান্সিতে লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট কি কি করে? স্যার ভেগাল নার্ভ স্যার কন্ডাকশন ব্লক করে স্যার, এটা হচ্ছে স্যার কন্ট্রিবিউশন করবে হচ্ছে ইনক্রিজ নিউরাল সাসেপ্টিবিলিটি টু দা অ্যানেস্থেটিক করবে। আর হচ্ছে স্যার প্রোজেস্টেরন লেভেলটা স্যার কিছু হরমোনাল চেঞ্জেস হয়, প্রোজেস্টেরন লেভেলটা স্যার ইনক্রিজ করে। দেন হচ্ছে স্যার ফিটাসটা হচ্ছে স্যার ভালনারেবল হয় ডাইলেটেড ম্যাটারনাল ব্লাড ভলিউমের প্রতি। দেন হচ্ছে স্যার ইনক্রিজ হার্ট এন্ড নেক ভাস্কুলারিটি স্যার ইনক্রিজ করবে। দেন হচ্ছে স্যার প্রোটিন বাইন্ডিংটা স্যার ডিক্রিজ করবে। আর হচ্ছে স্যার পটেনশিয়ালি ইনক্রিজ করবে হচ্ছে যে রিস্ক অফ অ্যানেস্থেটিক টক্সিসিটি টু দা ফিটাসে স্যার রিস্কটা বাড়াবে স্যার। অ্যানেস্থেটিক কোনটা, ক্যাটাগরি বি কোনটা? কোন কোন অ্যানেস্থেটিক এজেন্টটা ক্যাটাগরি বি তে আছে প্রেগন্যান্সিতে? ক্যাটাগরি বি তে স্যার স্যার লিডোসিন স্যার, লিডোকেন, লিডোসিন না, লিডোকেইন বলে বোকা মেয়ে। লিডোকেন স্যার। লিডোকেন, লিডোকেন। আর কি কি আছে? স্যার আরটা হচ্ছে শুধু স্যার একটা না, আরো আছে। আর হ্যাঁ, লিডোকেন স্যার, দেন হচ্ছে স্যার এটিডোকেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওভারডোজ হলে কি হবে বলো তো? লিডোকেইন যদি আমি ওভারডোজ দেই প্রেগন্যান্সিতে, ওভার স্যার যদি প্রেগন্যান্সিতে ওভারডোজ দিই, ক্যাটাগরি বি, ঠিক আছে, এটা সেফ, কিন্তু আমি ওভারডোজ দিলাম তাহলে কি হবে? আমি তো মনে করো দিতে পারবো না, একটা প্রত্যেকটা জিনিসের একটা ডোজ আছে না, প্রত্যেকটা জিনিসের তো একটা পরিমাণ আছে, কিন্তু জি। যদি আমি ওভারডোজ দেই তাহলে কি হবে? স্যার ওটা স্যার ফেরিক স্টেট স্যার, ফিটালটা স্যার আয়রন অ্যাটম স্যার অক্সিডাইজ হবে স্যার ফেরিক স্টেটে। আর ওটা স্যার অক্সিজেনটা স্যার ক্যারি করতে পারবে না, মানে সেম ভাবে। তো এটা হচ্ছে ফিটাল ব্রেডিকার্ডিয়া হবে এন্ড ইনহিবিশন অফ মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন, ঠিক আছে? এটা হচ্ছে কার, কিসের হবে? ফিটালে, মানে ভিতরে Fetal-এর- বাচ্চাটার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। তারপর হচ্ছে মিথোগ্লোবিনেমিয়া হবে, ঠিক আছে? যাও সাদিয়া, পড়াশোনা আসসালামু করো। এই পড়াশোনা হবে না, এই পড়াশোনা একদম হবে না।
Khairullah 19 স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যানালজেসিয়া, আমরা যে অ্যানালজেসিক ড্রাগ ইউজ করি, পেইন কিলার বলছিলাম আমরা, এটা পড়াইছিলাম এইবারে আইটেমে না, অ্যানালজেসিয়া পড়াইছিলাম না, পেইন জি স্যার। কিলার, এই কার্ডই তো। জি স্যার। দ্যাটস গুড। আচ্ছা, তাইলে আমাকে আপনি বলেন যে অ্যানালজেসিয়া যদি আমি প্রেগন্যান্ট ওমেনে ইউজ করি, কোন অ্যানালজেসিয়া যদি আমি প্রেগন্যান্ট ওমেনে ইউজ করি, তাহলে কি প্রবলেম হবে? চোখে, ক্যামেরার দিকে, হ্যাঁ জি বলেন। হচ্ছে আমি টাইমলি ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে হচ্ছে এটা প্রিভেন্ট করা যেতে পারে। কিন্তু যদি হচ্ছে আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট পেইন ম্যানেজমেন্ট করি, তখন হচ্ছে প্রেগন্যান্ট ওমেনটার হচ্ছে স্ট্রেস এনজাইটি ডেভেলপ করতে পারে। তাতে কি হবে? তাতে হচ্ছে ফিটাল মাদার আর ফিটালটার হচ্ছে যে হেলথটা আছে সেটা মেনটেন করা যাবে না। আচ্ছা, তুমি আমাকে বলো যে ক্যাটাগরি বি অ্যানালজেসিয়া কোনটা কোনটা আছে, মানে প্রেগন্যান্ট ওমেনে আমরা কোনটা কোনটা সেফ ড্রাগ আমরা ইউজ করতে পারি, বিশেষ করে পেইনকিলার ক্ষেত্রে? অ্যাসিটামিনোফেন যেটা হচ্ছে প্যারাসিটামল, দেন হচ্ছে এনএসআইডস ইউজ করতে পারি, আর হচ্ছে ওপিওইডস ইউজ করতে পারি। এনএসআইড কে এনএসএআইডি কি সবসময় ইউজ করতে পারবা, সবগুলাই পারবা? না স্যার, নন স্টেরয়েড অ্যান্টি, হ্যাঁ, কখন কোনটা পারবা? অ্যাসপিরিন পারবো আর হচ্ছে ইবুপ্রোফেন পারবো। আইবুপ্রোফেন বলে, ইবুপ্রোফেন না রে বোকা মেয়ে। আইবুপ্রোফেন, হ্যাঁ আইবুপ্রোফেন এখন কোনটা কোন সময় পারবো বলো তো দেখি? আমরা কি সারাক্ষণ পারবো এই দুটো ড্রাগ ইউজ করতে, এই যে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি? না স্যার, আইবুপ্রোফেন অ্যাসপিরিনটা এটা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড ট্রাইমেস্টারে ইউজ করতে পারবো। তারপরে আর কতক্ষণ ধরে পারবো সর্বোচ্চ? ভালো 48 আওয়ার্স, মানে 2 দিন থেকে 3 দিন আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, যাও স্যার আসসালামু আলাইকুম। পড়াশোনা করো ভালো করে। তারপরে কে? স্যার আসসালামু আলাইকুম। ঘুম ভাঙছে তোমার? নাম কি রে? স্যার আসফারুল কি? বারিক চৌধুরী। বাড়ি চৌধুরী? বাড়ি জি, কই? স্যার। স্যার এখানে এসে চিটাং শহর। চিটাং শহরে? বাহ বাহ, সাগাইয়া হওয়া। 80 তোলা তো কি জানি 80 টাকার তোলা না? এই পড়াশোনা করছো কিনা নাকি? জি স্যার, মোটামুটি। মোটামুটি করছো? আচ্ছা, কে এগুলা? আচ্ছা, টাইম চলে যাবে একটু পরে, 10 মিনিটস আর মোর। অলরেডি তোমার রোল নম্বর হচ্ছে 20 না? জি স্যার। আচ্ছা, তারপরে আবার পরে জয়েন করবা যারা এখনো কি বলে পরীক্ষা দাও নাই আর কি, হ্যাঁ, তারা আবার জয়েন করবা। আচ্ছা, ক্যাটাগরি বি বলতে তুমি কি বুঝো বলো তো ভাই, দেখি একটু। স্যার ক্যাটাগরি বি? হ্যাঁ, কেন আমরা এটাকে ক্যাটাগরি, একটা ড্রাগ আমরা ক্যাটাগরি বি কেন বলি? স্যার এটা অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডির ক্ষেত্রে স্টাডির ক্যাটাগরি। হ্যাঁ, মানে এনিমেল কি স্টাডিতে কি পাওয়া গেছে বলো তো দেখি, কেন এটা ক্যাটাগরি বি? হ্যাঁ স্যার এটা স্যার অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডিতে স্যার ফেল টু ডেমনস্ট্রেট রিস্ক হচ্ছে স্যার ফিটাসের ক্ষেত্রে, আর হচ্ছে স্যার এডিকুয়েট আর ওয়েল কন্ট্রোল প্রেগন্যান্ট ওমেনের ক্ষেত্রে স্যার এডিকুয়েট, মানে প্রেগন্যান্ট ওমেন স্টাডির ক্ষেত্রে স্যার এটা এডিকুয়েট না। এখানে কি পাওয়া গেছে? স্যার কি পাওয়া গেছে বলতে বুঝিনি। মানে এই রিসার্চে কি পাওয়া গেছে, সেফ পাওয়া গেছে না আনসেফ পাওয়া গেছে? কিছু একটা পাওয়া গেছে না রে রিসার্চে? স্যার সেফ। সেফ পাওয়া গেছে। আচ্ছা, জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে তোমার আমাদের কি কি প্রবলেম আমরা ফেস করি সাধারণত ড্রাগের ক্ষেত্রে? স্যার জেরিয়াট্রিক স্যার ড্রাগের যে মেকানিজম অ্যাকশন আছে, ড্রাগের যে মেকানিজম অ্যাকশন আছে, ওতে কি হয়? জেরিয়াট্রিক পেশেন্ট গুলোতে কি সমস্যা হয়? স্যার হার্ট ডিজিজ হইতে পারে, তার হচ্ছে স্যার আর্থ্রাইটিস,
তারপর স্যার হাইপার টেনশন, ড্রাগ, শোনো একটা ড্রাগের মেকানিজম অ্যাকশনটা বলো, যে কোনো ড্রাগের। আমি খাইলে কি হবে? স্যার সিনরামাইসিন, মেট্রা, স্যার এগুলা অ্যানাসিডস। না, এগুলো না। আমি বলতেছি যে একটা ড্রাগ আমি খাওয়ার পরে কি হবে, এটা বলো। মানে তার মানে জেনেটিক পেশেন্টের কি কি সমস্যা হয়? এটা ফিজিওলজিক্যাল। আমরা ড্রাগ যে খাই, তো ড্রাগ খেলে কি হয়? ড্রাগের যে ফাংশন, প্রথম ড্রাগ অ্যাবজর্পশন হতে হবে, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন হতে হবে, তারপর হচ্ছে মেটাবলিজম হতে হবে, তারপর হচ্ছে এক্সক্রিশন হতে হবে। তো এটা এই জিনিসগুলা আমার জেনেটিক পেশেন্টের কি সমস্যা হয়? স্যার অ্যাবজর্পশনের সময় স্যার গ্যাস্ট্রিক পিএইচটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, ফিজিওলজিক্যাল চেঞ্জ। তাহলে জি কি স্যার। হবে? আমার ড্রাগে কি সমস্যা হবে পিএইচ বেড়ে গেলে? স্যার ড্রাগে স্যার অ্যাবজর্পশন ইনক্রিজ হবে স্যার স্টোমাক অ্যাসিডির ক্ষেত্রে। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্যার সারফেস অ্যাবজর্পটিভ সারফেস ডিক্রিজ হবে, মানে স্যার মাইনর ইফেক্ট হবে স্যার। এটা তো ড্রাগের অ্যাবজর্পশনের ক্ষেত্রে, আমি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলতেছি। যদি আমার বডি ফ্যাট বেড়ে যায়, বয়স্কের সাথে সাথে বডি ফ্যাটটা বেড়ে যায়, ওটা কি হবে? স্যার কনসেন্ট্রেশনটা ইনক্রিজ হবে। কিসের? বডি ফ্যাট বেড়ে গেলে ড্রাগের কি হবে? স্যার ড্রাগের কনসেন্ট্রেশন এন্ড ইফেক্টটা স্যার বেড়ে যাবে। না, ড্রাগ কোন জায়গা দিয়ে এক্সক্রিশন হয় জানো? ড্রাগ এক্সক্রিশন কোথায় দিয়ে হয়? সিকুয়েস্ট্রেশন। হ্যাঁ, Sir, ড্রাগ কোথায় দিয়ে? রেনাল Renal. রেনাল দিয়ে। তো এই বুড়া বয়সে রেনালে কি সমস্যা হয়? মানে সাধারণত বৃদ্ধদের বা জেনেটিক পেশেন্টকে আমরা, একটা পেশেন্ট যদি আসে, সে বয়স্ক একটা লোক, তাকে কি তুমি সব ড্রাগ দিতে পারবা? না স্যার। তা তো এটা বডি থেকে বাইরে হতে হবে, তার ক্যাপাবিলিটি কম। মনে করো একটা কিডনি ডিজিজ বা প্রোস্টেটেড ইনলার্জ হয়েছে, তার এক্সক্রিশন তো কম, তার ইউরিন এক্সক্রিশন রেট কম। তো তার কি হয় ওখানে? ড্রাগের কি সমস্যা হয়? স্যার রেনাল ফ্লোটা কমে যাবে। জিএফআর রেনাল ফ্লো দেখে বলতেছিস? না স্যার। দেখে বলতেছিস? হ্যাঁ, নকল করে বলতেছিস? না স্যার। আমার তো মনে হচ্ছে তুই নকল করে বলতেছিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাকে জাস্ট লাস্ট ওয়ান একটা কোশ্চেনের অ্যান্সার দাও। সেটা হচ্ছে ক্লিন্ডামাইসিনে এজেড পেশেন্টের কি সমস্যা হয়? একটা তাড়াতাড়ি 10 সেকেন্ডে। ক্লিন্ডামাইসিনে স্যার ইনক্রিজ হবে। কি? ক্লিন্ডামাইসিনে এলডারলি পেশেন্টের কি সমস্যা হয়? 1 diarrhea. 2 3 স্যার আর কি? ডায়রিয়া। আর স্যার আর তো স্যার কোলাইটিস। কোলাইটিস, দ্যাটস গুড, ভেরি গুড। যা, তার মানে 80 তোলা তো। যা, আচ্ছা। তারপরে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার আইমান 21 উলফাত রোল 21। কই আপনি ভিডিও কই স্যার? সরি স্যার। ইয়েস স্যার। কেমন আছেন? আবার যদি লাইন কেটে যায় আবার ঢুকবেন, কারণ হচ্ছে ওই আমার 30 সেকেন্ড টাইম, তো এর ভিতরে জি, যদি ওরাল কমপ্লিকেশন অফ ক্যান্সার ড্রাগ কি আপনারা এই কার্ডে? জি স্যার। এই কার্ডে ছিল? এই কার্ডে ছিল? জি স্যার। আরে বাহ।
আচ্ছা আমাকে আপনি একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যানালজেসিয়া? ওই কোশ্চেন এই আপনার ভিডিও, হোয়াট ইজ অ্যানালজেসিয়া? জি স্যার। হোয়াট ইজ অ্যানালজেসিয়া? অ্যানালজেসিয়া কি? Sir, analgesia may be defined as the management of odontogene pain, dentogenic pain. ওডোজেনিক পেইন না, অ্যানালজেসিয়া মিন্স হচ্ছে, হ্যাঁ বলেন। পেইন ম্যানেজমেন্ট আমরা করি, ঠিক আছে। আপনি যেটা বলতে চাচ্ছেন হয়তো গোছায় বলতে পারতেছেন না, ঠিক আছে। আমরা পেইন ম্যানেজমেন্ট করার জন্য যে সমস্ত ড্রাগ ইউজ করি এটাকে বলে অ্যানালজেসিয়া বা অ্যানালজেসিক অ্যাজ অ্যান অ্যানালজেসিয়া বলি। আমাদের অফিসিয়াল পেইন মানে আমরা যে ধরনের পেইন নিয়ে সাধারণত কনসার্ন, আমাদের যে সাবজেক্ট ওখানে কি কি আমাদের অফিসিয়াল পেইন গুলোর নাম বলুন তো দেখি। Sir, neuralgia, odontogenic infection and inflammation, এরপর হচ্ছে post extraction and post surgical pain, আর হচ্ছে cracked tooth syndrome. তারপর স্যার হচ্ছে oral mucus lesions, তারপর হচ্ছে পেইন ইন কার্সিনোমা। পেইন ইন কার্সিনোমা। আচ্ছা আমাকে পেইন আমি কি কি ভাবে কন্ট্রোল করতে পারি, আমাদের কন্ট্রোল প্রসেসটা কি কি পেইন কন্ট্রোলের? স্যার পেইন কন্ট্রোল হচ্ছে স্যার এখানে হচ্ছে হিপনোসিস, লো লিভার লেজার থেরাপি, এরপর হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট স্যার, তারপর হচ্ছে ফিজিওথেরাপি দেওয়া যায়, এরপর হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে কে? আসসালামু আলাইকুম স্যার, রোল 22। 22 কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ, আপনি নন স্টেরয়েড অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগের ক্লাসিফিকেশন একটু বলেন তো আমাকে দেখি। স্যার নন স্টেরয়েডালের মধ্যে হচ্ছে নন সিলেক্টিভ, যেটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস ইনহিবিটর, দেন হচ্ছে প্রেফারেন্সিয়াল সাইক্লোঅক্সিজেনেস 2 ইনহিবিটর, দেন হচ্ছে সিলেক্টিভ সাইক্লোঅক্সিজেনেস 2 ইনহিবিটর, এন্ড analgesics with poor anti-inflammatory action. দ্যাটস গুড, ভেরি গুড। আমাকে একটু বলেন তো দেখি নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর কি কি আছে? স্যার ওখানে হচ্ছে অ্যাসপিরিন, তারপর হচ্ছে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, কিটোরোলাক, এটসেট্রা। ওকে ঠিক আছে, আপনি যেতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কে আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড, ভেরি গুড। অপয়েড অ্যানালজেসিক এর ক্লাসিফিকেশনটা বলেন। অপয়েড স্যার
কোশ্চেনটা অপয়েড অ্যানালজেসিকের ক্লাসিফিকেশনটা। স্যার অপয়েড অ্যানালজেসিকের ক্লাসিফিকেশনটা হচ্ছে স্যার বলতেছি স্যার 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 এটা অপয়েড অ্যানালজেসিকের ক্লাসিফিকেশন হচ্ছে মাথায় আসতেছে না? না স্যার মাথায় আসতেছে না স্যার। আচ্ছা, তো মনে না আসলে তার মানে পড়াশোনা হয় নাই আর কি, নাকি? স্যার না স্যার পড়ছি স্যার, মানে এখন মাথায় আসে তো মাথা আনবেন নাকি আমি সেকেন্ড কোশ্চেনে যাব? না স্যার, একটু সময় দেন স্যার, বলতে পারবো স্যার। অপয়েড অ্যানালজেসিকের মধ্যে হচ্ছে স্যার অ্যানালজেসিক্স না স্যার মনে পড়তেছে না স্যার। আচ্ছা বাদ দেন, এত করার টেনশন করার কোনো কারণ নেই। আপনি ট্রামাডল সম্পর্কে কিছু জানেন কিনা? ট্রামাডল, অথবা আপনাকে আমি আরেকটা কোশ্চেন করতে পারি, গাইডলাইন্স, হোয়াট আর দ্য গাইডলাইন ফর অ্যানালজেসিক ইউজ? স্যার আমাকে দেখা যাচ্ছে স্যার? হ্যালো না, আপনাকে দেখা যাচ্ছে না, আপনার স্যার, ক্যামেরা অফ আমার করে ক্যামেরা রাখছেন। হ্যাঁ জি স্যার, ক্যামেরা নড়ে গেছে স্যার। হ্যালো হ্যাঁ বলুন, জি গাইডলাইন স্যার। ফর অ্যানালজেসিক ইউজ, গাইডলাইন ফর অ্যানালজেসিক ইউজ। স্যার অ্যানালজেসিক ইউজের গাইডলাইন, জি হ্যাঁ অবশ্যই বলুন। হ্যাঁ জি, আমরা অ্যানালজেসিক যে ড্রাগ আমরা ইউজ করব, এটা কি, এটা কি কি গাইডলাইন আছে, আমরা কখন কিভাবে ইউজ করব বলুন তো দেখি। আমরা কি ধাপ ধুপ কি অ্যানালজেসিক ড্রাগ ইউজ করব নাকি? ইজ ইট পসিবল? না স্যার, অ্যানালজেসিক তো স্যার ইউজ করা যাবে না স্যার। হ্যাঁ, তো একটা গাইডলাইন আছে না, নিশ্চয়ই একটা গাইডলাইন আছে। জি স্যার, ওই গাইডলাইনটা গাইডলাইনটা হচ্ছে আপনি গাইডলাইনটা জানতে চাচ্ছি। স্যার, গাইডলাইনটা হচ্ছে স্যার এলিমিনেট করতে হবে, সোর্স অফ পেইনটাকে এলিমিনেট করতে হবে স্যার। হ্যাঁ তো ঠিক আছে, তো বলেন না কেন? তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য নন অপয়েড বিফোর অ্যাডিং অ্যান অপয়েড। আচ্ছা, কম্বাইন্ড ড্রাগ সম্পর্কে আপনার আইডিয়া আছে কি? স্যার কম্বাইন্ড ড্রাগ, স্যার যেটা হচ্ছে অপটিমাইজ করতেছে স্যার ডোজটাকে স্যার। কি অপটিমাইজ করতেছে? কম্বাইন্ড ড্রাগ হচ্ছে আমরা হচ্ছে combination of analgesic, combined of analgesic জি কি? স্যার কম্বিনেশন অফ অ্যানালজেসিকটা স্যার আমি মেইনলি ইউজ করতেছি হচ্ছে স্যার কোনো ড্রাগকে যখন হচ্ছে স্যার ওটাকে আমি একটু ইমপ্রুভ করার জন্য, মানে ইমপ্রুভ করার জন্য যখন ইউজ করা হচ্ছে স্যার, তখনই স্যার। ঠিক আছে, যান 23, তারপরে একে আর একজন নেওয়া যাবে, 25 পর্যন্ত নেওয়া যাবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে 20 আসাম সাব। কে তুমি? কে? স্যার মাহমুদুল হাসান 24। কই তোমাকে একটু দেখতে চাই আমি। কম্বিনেশন অফ অ্যানালজেসিক সম্পর্কে বলো। স্যার অ্যানালজেসিক কম্বিনেশনের মধ্যে স্যার অ্যানালজেসিক মানে এটা কি, এটা কি মানে স্যার হচ্ছে টু ডিফারেন্ট অ্যাকশন মানে মেকানিজম অফ অ্যাকশনের ড্রাগ একসাথে দিব, যার কারণে হচ্ছে এটা হ্যাঁ কিভাবে কিভাবে বলো তো? ফার্স্ট অনসেট হবে। যেমন অ্যানালজেসিক মনোথেরাপি হচ্ছে ইকোভ্যালেন্ট সাকসেস দেখাবে আমাদেরকে। তারপর হচ্ছে ডিফারেন্ট মেকানিজমের যখন আমরা দিব তখন হচ্ছে লোয়ার ডোজ দিতে হবে, মানে হাই ডোজ লাগবে না এক্ষেত্রে, যখন হচ্ছে দুইটা ডিফারেন্ট মেকানিজম অ্যাকশনের ড্রাগ দিব। তারপর হচ্ছে যখন আমরা দুইটা ডিফারেন্ট অ্যাকশনের ড্রাগ দিব
তখন হচ্ছে এটা কাজ করবে ফার্স্ট অনসেট হবে অ্যাকশনটা। একটা উদাহরণ দে তো একটা। যেমন স্যার একটা ড্রাগ আছে অ্যাসিটামিনোফেনন, সাথে হচ্ছে ট্রামাডোল, এই দুইটা একসাথে। হ্যাঁ, এটাকে বলে প্যারাসিটামল বলে আর কি, বুঝছিস? ভালো স্যার। মাহমুদ, ভালো পড়াশোনা করতেছো? স্যার অনলাইনে তো স্যার ভালো মতো পড়াশোনা হয়। ভালো লাগতো না? মাশাআল্লাহ, ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে, তুমি অ্যান্সারটা ভালো দিছো, আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় রে? স্যার লক্ষ্মীপুর। নোয়াখালী মানুষের মাথায় কিন্তু আয়োডিন বেশি, বুঝছো কিনা, এই জন্য পারছো ভালো। গুড, যাও, ভালো লাগছে। আসসালামু আলাইকুম। পড়াশোনা করো। আশা করি সবগুলো আইটেম এভাবে পড়ছো। আমার তো আসলে সবগুলো আইটেম এভাবে ধরা সম্ভব না, সময় কম, অনলাইনে পরীক্ষা শেষ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সবকিছু সময়ের বাধা তো। ঠিক আছে, ভালো পড়ছো ভাই, আরো একটু ভালো পড়া লাগবে, ঠিক আছে? আমি সবাইকে বলি যারা এখন অনলাইনে আছো, আসলে তোমাদেরকে হয়তো তোমরা আহ, উম, হ্যাঁ, তোমরা একটা নতুন পরিবেশে আসছো, সবকিছু নতুন। এই যে এই পরীক্ষার পরিবেশ, এটা কিন্তু আসলে পরীক্ষার পরিবেশ না। তোমরা অনলাইনে দিচ্ছ, যখন ফেস টু ফেস আসবে, কিন্তু আসলে ফেস টু ফেসটা খুব ডেঞ্জারাস জিনিস। এটা ভাইবা বোর্ডে তুমি যখন যাবা, দেখবা যে কিরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। তো খুব অনেক বেশি কনফিডেন্সিয়াল দরকার, কনফিডেন্ট থাকা দরকার অন্তত ভাইবা বোর্ডে যাওয়ার। ওখানে 4 জন টিচার থাকে, হ্যাঁ, 2 জন প্রফেসর থাকে, আরো কি একটা বিতৃষ্টি অবস্থা। তোমরা অলরেডি মনে ফার্স্ট ইয়ারে করে আসছো, ওই সম্পর্কে আইডিয়া আছে তোমাদের। তবুও বলি যে পড়াশোনা করো, তারপরে যখন এই পরীক্ষার আগে একটু সময় পাবা, তোমাদের পরীক্ষা হয়তো যখনই ক্যাম্পাসে আসবে, দেখবা যে 2-3 মাসের ভিতরে পরীক্ষার রুটিন দিয়ে ফেলছে। পরীক্ষার জন্য বসে থেকো না, সামনে আসার জন্য বসে থেকো না, এই নোট, ক্লাস নোট এগুলো গোছায় ফেলো। এরপরে তোমরা যখন সামনে আসবা, প্রত্যেকদিন পরীক্ষা বা শেষ, কোনো ক্লাস না, শুধু পরীক্ষা। পরীক্ষা কেন? পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে নার্ভাসনেস, মানে এতদিন তোমাদের যে একটা মানে গ্যাপ টিচারদের সাথে, এই জিনিসটাকে, কারণ তোমরা 2 মাস পরে ঠুস করে কলেজ খুললে পরীক্ষা দিয়ে ফেলবে, তোমরা পরীক্ষা দিতে যাবা, এটা একটু খুব টাফ, বিশেষ করে সাইকোলজিক্যালি খুবই টাফ ভাইবা বোর্ডে। তো সামনে থেকে আমরা শুধু পরীক্ষায় নিব, ঠিক আছে? পড়াশোনা করো বাবু, আর এটা ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। হ্যাঁ, তুমি হয়তো পারবা, তুমি দেখে বলতে পারো, আমি জানি না, তোমরা অনেক ডিজিটাল আমাদের চেয়ে, অনেক বেশি আগে গেছো, অনেক কিছু তোমাদের কাছে থাকে, তোমরা হয়তো দেখে বলতে চাও। তবে বলে থাকি যে তোমরা যদি দেখে বলতে চাও, এটা তোমাকে ফাঁকি দিচ্ছ তুমি। আমাদের কিছুই না, আমরা এখানে তোমাদেরকে, তুমি একটু কম পারো, তোমাকে থাতিও দিচ্ছি না, বা তোমাদেরকে মানে মারামারিও করতেছি না, বা এগুলোর জন্য তোমাদেরকে কোনো আটকাচ্ছিও না আমরা। কিন্তু তোমরা যদি এগুলাকে মানে অন্যভাবে ইউজ করার চেষ্টা করো, পড়াশোনা না করে, তখন সেই ক্ষেত্রে মানে তুমি যখন ভাইবা বোর্ডে বসবা, তখন তার কোনো কিছু নিয়ে বসতে পারবে না, তোমাকে বলেই পাশ করতে হবে। আমরা তোমাদেরকে তখন বলেও দিব না, আমরা তখন পড়া নিব। তো ঠিক আছে, নেক্সট আসো, কে আসবা? আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে গো? জি স্যার। কে? স্যার রোল নাম্বার শামসুন কত? নাহার ফাইজা স্যার 25। 25, 40 চলে গেল, 24 চলে গেল, 25, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। 25, তুমি আমাকে বলো যে পেইন লিডার, মানে পেইন ল্যাডার বলে যে আমরা কোন পেইনের কোন স্টেজে কোন ড্রাগ ইউজ করি। জি স্যার। পেন। আমরা কোন স্টেজে কোন ড্রাগ ইউজ করি। ধরো পেইনের একটা সিঁড়ি আছে না, যে একটা জি মাইল্ড স্যার। পেইন, মডারেট পেইন, সিভিয়ার পেইন, আমরা কোন পেইনের ক্ষেত্রে কোন ড্রাগ গুলো আমরা ইউজ করি। স্যার কারণ তুমি তোমাকে পেইনের জিজ্ঞেস করবে না, মানুষ বলবে ভাই আমার দাঁতে ব্যথা, তাহলে সব দাঁতে ব্যথা কি সিভিয়ার নাকি? কিছু দাঁত ব্যথা আছে তো মাইল্ড, তারপর হচ্ছে মডারেট, তারপর হচ্ছে সিভিয়ার। তো এখন জি তোমাকে কেউ স্যার। যদি বলে আমার দাঁতে ব্যথা, তোমার আত্মীয় স্বজন বলবে না? তো তুমি জি ওকে স্যার। তো সিভিয়ার পেইনের, নর্মাল পেইনের জন্য তো সিভিয়ার ড্রাগ দিতে পারবে না, পারবা? না আবার স্যার। সিভিয়ার পেইনের জন্য তো নর্মাল ড্রাগ দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে
এই পেন লেটারটা আমাকে একটু বলো খুব কুইকলি 8 মিনিট আছে আমার টাইম। স্যার ফার্স্টে স্যার সিভিয়ার পেইনের জন্য আমরা স্ট্রং অফিউড আর হচ্ছে প্লাস নন অফিউড দিব। আর স্যার উইক পেইনের জন্য স্যার আমরা নন অফিউড দিব, যেটা স্যার মডারেটলি দিব। দেন স্যার মাইল্ড পেইনের জন্য স্যার নন স্টেরয়েডাল স্যার এনসাইডস দিব। অ্যাসিটামিনোফেন, প্যারাসিটামল। আচ্ছা, অ্যান্টি কনভালসেন্ট ড্রাগের নাম বলতে পারবা কয়েকটা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ স্যার অ্যান্টি ফর কম্পালসেন্ট পেইন? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ মানে স্যার অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ ফর পেইন, স্যার কার্বামাজেপিন। কার্বামেজাপিন। হ্যাঁ হ্যাঁ বলো, ঠিক আছে। তারপর স্যার ফিনাইটাইন। দেন স্যার অক্সিকার্বামাজেপিন। ঠিক আছে, যাও জি স্যার। পড়াশোনা করো আসসালামু ঠিক আলাইকুম। মতো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, 25 এর পরে মানে 26 আপনারা আগামীতে পরীক্ষা দিবেন হচ্ছে নেক্সট ক্লাসে এই ম্যাডামের কাছে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। ওকে, আমি মনে হয় 25 পর্যন্ত পরীক্ষা নিয়ে ফেলছি। 26 থেকে বাকি রেস্ট পোর্শন যারা পরীক্ষা দেন নাই বা বাকি আছেন ওনারা নেক্সট ক্লাসে ম্যাডামের কাছে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আপনাদেরকে একটা পাঠাইছিল যে ইনসানুল্লাহ কি একটা শীট ফিল আপ করার জন্য পাঠাইছিল গুগলে? জি স্যার, পাঠাইছিল। আপনারা একটু কাইন্ডলি, এটা আমার এগারলি রিকোয়েস্ট, আপনারা একটু পূরণ করে দিয়েন। হ্যাঁ, জি স্যার, আমার আমরা এক already ছোট ভাই সে করবেন এখন স্যার, পিএইচডি করবেন। করতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু ইটস আলাইকুম। গ্রেটফুল ফর মি। ওকে জি।